ভালো আছি তো ভাই। এই তুই আমাকে ভাই বললি কেন? বিয়ে বলতে পারিস নি? আরে বলবো রে বলবো, এখনো তো আমাদের ছেলে মেয়ের বিয়ে হয়নি। চাচা চাচা তুই এদিকে আসেন। কি হলো রে? রীতিকে পাওয়া যাচ্ছে না। ছবি ছবি রীতি অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। আমি জীবনে বিশ্বাস করবো না। আমি সত্যি বলছি, বাড়ির লোক সব আলোচনা করছে। এইবার আমি বুঝতে পেরেছি এটা পুরো ষড়যন্ত্র। এই তোরা এই আসিন, কি হলো ভাই? তুই বললে তো পারতি ছেলেকে তোর পছন্দ না, মেয়েকে বাড়ি থেকে সরে দি, বিনা করার কি আছে? বিশ্বাস করো ভাই, মেয়েকে আমি সরে দিইনি। চাচা চাচা বুড়িকে পাওয়া গেছে। তাহলে বুড়িকে সঙ্গে করে লাশ নিলি কেন? কি করে লাইবো চাচা? বুড়ি আর আমাদেরকে চিনতে পারছে না, সব সময় পাগলির মতো না বলতে বলছে। তাহলে ডাক্তারের কথা মতো আমার মেয়ের স্মৃতি শক্তি হারিয়ে গেল। না না, আমার স্মৃতি শক্তি হারিয়ে পড়ে না, চাকরি আমার এদিকে তত্ত্ব করে চলবই। বাবু, ডাক্তার বাবু, আমার স্মৃতি শক্তি হারিয়ে গেছে। এই পেশেন্টের কথা তো আমি আগেই বলেছি, একবার স্মৃতিশক্তি হারিয়ে গেলে আর কোনোদিন ফিরবে না। তাহলে আর কি কোনো উপায় নাই? উপরওয়ালাকে ডাকবেন। আল্লাহ গো, আমি আর তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি যদি আমার স্মৃতি শক্তি ফিরিয়ে দাও।